আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আমি আজ অবধি তোমাদের সাথে অনেক আইলাইনার টিউটোরিয়াল শেয়ার করেছি। তো সেখানকার বেশিরভাগ কমেন্ট সেকশনই হচ্ছে ফুল, আপু তুমি কি আইলাইনার ইউজ করেছো, আইলাইনার নাম অনেক কমেন্ট আমি দেখেছি। আমি আজকে তোমাদের সাথে আমার আইলাইনার কালেকশন নিয়ে কথা বলবো। আমি কি আইলাইনার আমার কালেকশনে রাখি এবং আমি যেটা পার্সোনালি নিজেদের জন্য ইউজ করার জন্য যে আইলাইনারটা প্রেফার করি, আমি আজকে তোমাদের সাথে সে কথাগুলোই শেয়ার করতে এসেছি। প্রথমেই যে আইলাইনারটার কথা বলবো সেটা হচ্ছে, এটা আমি 2022 থেকে ইউজ করছি। এটা শেষ হয়েছে খুবই রিসেন্টলি। এটা আমি স্টার্ট করেছি, আমি 2022 থেকে এই অবধি 4টা আইলাইনার শেষ করেছি। কারণ হচ্ছে আমি রেগুলার কোথাও গেলে অন্য কিছু দিই না দিই, লিপস্টিক দিলে দিই না দিলে না, কিন্তু আইলাইনারটা আমার হচ্ছে মাস্ট, মানে আমার দেয়াই লাগবে বা দিবই, আমার ভালো লাগে আর কি। তো আইলাইনারটা হচ্ছে আমি দিবই, আমার পার্সোনালি হচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করতে অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে আমি আমার লিস্টে প্রথম রাখবো। তোমরা যারা বিগিনার্স আছো বা কোন আইলাইনার কিনবা রিজনেবল প্রাইসের মধ্যে, এটা অলসো রিজনেবল। এটা এখন আমি যখন কিনতাম তখন 160 থেকে স্টার্ট হয়েছিল মেবি, তো এখন হয়েছে 190, 220, 210 এরকম, যে যার থেকে যত মানে নিতে পারে আর কি। তো আমি প্রিটেন্ড করবো রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা যদি কোনো আইলাইনার চাও, সেক্ষেত্রে তোমরা এটা মাস্ট ইউজ করে দেখবা যে অসাধারণ আউট। যে আইলাইনারটা বর্তমানে আমার চোখে দেয়া আছে, এটা কিন্তু AW7 এর আইলাইনার, এবং আমি তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ এই আইলাইনারটার ফিনিশিং কিন্তু অসাধারণ। তো দেখতেই পাচ্ছ এই আইলাইনারটার ফিনিশিং কিন্তু অসাধারণ ফিনিশিং। তারপরে আমি ইউজ করেছি হচ্ছে আইম্যাজিকের এই আইলাইনারটা, এটাও মোটামুটি ভালোই ফিনিশিং দেয়, তবে এটা আমি কাউকেই প্রেফার করবো না, এটা খুব তাড়াতাড়ি শুকায় যায়। এটা আমার কাছে মানে বেশি খারাপ লেগেছে এই জন্য যে এটা এত তাড়াতাড়ি শুকাইছে, লাইক আমি 1 মাসও মনে হয় ইউজ করতে পারিনি। তো এইটা তোমরা হচ্ছে স্কিপ করো। এটা আমি প্রেফার করব শুধু তাদেরকে যারা নিউলি নতুন যারা আইলাইনার বেশি একটা অ্যাপ্লাই করতে পারছো না, তো তাদের জন্য এই পেন্সিল আইলাইনারগুলো মানে ইজি ধরতে, ইজি আর কি। তো তারা ইউজ করতে পারো, কিন্তু কষ্টের বিষয় হলো এটা বেশি দিন হচ্ছে থাকে না, এটা খুব তাড়াতাড়ি শুকায় যায়। আমার বেশি কষ্ট লেগেছে, এটা আমি 2 মাসের মতনও ইউজ করতে পারিনি। এরকম টাইমের মধ্যে আমি এটা ফ্যান্সি থেকে নিয়েছিলাম, তো এটা খুবই তাড়াতাড়ি শুকায় গেছে। এটা আমার বেশি কষ্ট লাগছে যে এতগুলা টাকা আমার নষ্ট হলো, আর এটা মেবি 220, 230 এরকম টাইপের দাম। এরপরে এইটা আমি ইউজ করেছি গোল্ডেন রোজের, এটাও মোটামুটি ভালো ফিনিশিং দেয়, আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। তবে এটা একটু বেশি প্রাইসের। এটা হচ্ছে সম্ভবত আমি 350 টাকা দিয়ে কিনেছিলাম কোনো একটা কসমেটিক্সের দোকান থেকে। তো এইটা তোমরা কিনলে হচ্ছে সেম ফিনিশিংয়ে পাবা, বাট এটা একটু তাড়াতাড়ি শুকায় গেছে। আমি জানি না আমারই নাকি ও সবারই হয়, অন্য সবারই হয়, আমি জানি না। এটা মোটামুটি তাড়াতাড়ি শুকাইছে, বেশি লং লাস্টিং করছে আমার W7 এর যে আইলাইনারটা ওইটাই। আর ফাইনাল যেটা আমি এখন দেখাবো সবার শেষে, এইটা হচ্ছে ল্যাকমি এর এই আইলাইনারটা। আমি মেকআপ প্রফেশন মানে মেকআপকে যখন থেকে প্রফেশন হিসেবে নিয়েছি, তখন থেকে আমি এই লাইনারটাকে অনেক বেশি ভালোবাসি। এটাই আমি ব্রাইডদেরকে দিই, নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করলেও করি, আবার সামটাইমস W7 এরটা করি। এটা বেশি ভালো, যদিও একটু লিকুইডি টাইপ বেশি, এটা শুকাইতে একটু সময় লাগে। আমি পার্সোনালি W7 হচ্ছে প্রেফার করবো এই জন্য যে W7টা হয় কি খুব তাড়াতাড়ি শুকায় যায়, কিন্তু এটা একটু মানে সময় নেয় আর কি শুকাইতে। সেই ক্ষেত্রে আমি এটা হচ্ছে ব্রাইডদের, মানে আমি পার্সোনালি এটা বেশি পছন্দ করি, যে একটু টাইম লাগলেও অনেক লং টাইম ধরে থাকে, এটা আমি বেশি পছন্দ করি। তো এটা একটু প্রাইস বেশি, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি যারা রিজনেবলের মধ্যে আইলাইনার চাও, তারা হচ্ছে এইটাই ট্রাই করতে পারো। তো আর যারা হচ্ছে লং লাস্টিং চাও প্লাস অনেকদিন ধরে তোমরা ইউজ করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই ল্যাকমি এর আইলাইনারটা নিতে পারো। এটা 350, মানে এটা ইন্ডিয়ানটা। যদি অরিজিনাল ইন্ডিয়ানটা কিনতে পারো, তাহলে এইটার বাইরে তোমার কোনো আইলাইনারই আর পছন্দ হবে না, ভালো লাগবে না। তো এটা যদি নিতে পারো, এটার দাম হচ্ছে সম্ভবত 350 থেকে 400-র ভিতরে তোমরা পেয়ে যাবা, যদি বেছে অরিজিনাল ইন্ডিয়ানটা মানে কিনতে পারো। কারণ হচ্ছে বর্তমানে যে ফেক বাজার তৈরি হয়েছে, এখানে আসলে অরিজিনাল কোনটা আর ফেক কোনটা তোমরা আসলে বোঝা খুবই দেয়। তো বেশি ভালো হয় যদি তোমাদের কোনো রিলেটিভ বা কোনো কেউ যদি ইন্ডিয়াতে যায়, সেক্ষেত্রে তোমরা যদি আনাতে পারো। তো আমার কাজিন যায়, তো আমি 3, 4, 5টা করে মানে আনাই রাখি, যে যদি কোনো সময় প্রবলেম হয়। আমি গতবার 2টা আনাইছি, আর এর আগের বার মনে হয় 2টা আনাইছিলাম।
তো আমি কি করি একটু বেশি করে লাইক 1 2টা 3টাও আনাই রাখি, যে যদি আবার কোনো প্রবলেম হয় বা আমি যদি আবার না পাই তো আমার কাজিন যায়, সেক্ষেত্রে আমি ওকে দিয়ে আনাই রাখি। তো এই ছিল আজকে আমার আইলাইনার রিভিউ করা। তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারো। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।